আস্তে আস্তে কথা বল, ওখানে কেউ একজন আছে। রাতটা ছিল অমাবস্যার রাত। সেদিন রোকন ও কবির ভাইয়ের সঙ্গে যে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই রোকন ভাইয়ের মুখ থেকে শুনেছি, আর সেই ঘটনাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সেদিন রাতে রোকন ভাই এবং তার ছোট ভাই কবির যখন মাঠে মাছ মারতে যায়, সেদিন রাতে তাদের সাথে ঘটেছিল এক ভৌতিক কাহিনী, ভয়ঙ্কর এক ঘটনা। আর সেই ঘটনাই রোকন ভাই যেভাবে বলেছিল, আমরা ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরে, এই নৌকাটা কোথা থেকে আসলো? এত সময় তো এই নৌকাটা এখানে ছিল না। হঠাৎ নৌকাটা এখানে কি করে আসলো? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আমাদের চাল চুরি করার জন্য কেউ চুপিচাপি এখানে বসে আছে নৌকাতে। আজ তোমাকে ছাড়ছি না, আজ তোমাকে হাতে নাতেই ধরবো। রোকন ভাই কোনো কিছু বুঝতে না দিয়ে নিজের কাজ সেরে তাড়াতাড়ি সে একটা দ্রুত অবস্থান নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে তার ছোট ভাইয়ের জন্য। এদিকে তার ছোট ভাই, সেও জাল পেতে রোকন ভাইয়ের কাছে চলে আসে। তখন তারা দুই ভাই পরামর্শ করে, ভাই, তোমার জাল পাতা কি শেষ হলো? আস্তে আস্তে কথা বল, ওখানে কেউ একজন আছে। কি বলছো ভাই? কে আছে ওখানে? আরে, কে যেন একটা নৌকায় বসে আছে আমাদের জাল চুরি করার জন্য। আজ বেশি দূরে যাওয়া যাবে না। এক কাজ কর, আমাদের যে কুড়ে ঘরটা না, ওটাকে তুলে এখানে নিয়ে আয়। জালের কাছাকাছি থাকতে হবে। কখন যেন জাল চুরি করা শুরু করে, আর যখনই ও জাল চুরি করা শুরু করবে, তখন আমরা হাতে নাতে ধরবো ওকে। তা তো ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন ধরছি না কেন? আরে পাগল, এখন যদি আমরা ধরতে যাই, ও তো বসে আছে, বলবে আমরা চুরি করতে আসি নাই। তাই যখনই ও জাল চুরি করতে যাবে, আমরা হাতে নাতে গিয়ে ধরবো। ভাই, আমার তো ভয় করছে, কেননা সবাই তো একটু দূরে, আমরা দুই ভাই এখানে আছি, যদি ভয় ভূত কিছু হয়। আরে না পাগল, চুপ থাক। ভয় ভূত বলতে কিছু নেই। আজ এখানেই থাকতে হবে, না হলে কিন্তু আমাদের মাছ সহ জাল সবই চলে যাবে। আচ্ছা চলো, তাহলে দুজনে ধরে আমাদের কুঁড়ে ঘরটা এখানে নিয়ে আসি। ঠিক আছে, চল, তাড়াতাড়ি কর। ভাই যখন তাদের কুঁড়ে ঘরের ভিতরে যায়, তখনই শুরু হয় বিভিন্ন রকম ভৌতিক ঘটনা। হঠাৎ পানির শব্দ,
ভাই, আমার তো খুব ভয় হচ্ছে। কি যেন হচ্ছে এখানে। আরে চুপ করে বসে থাক, কিচ্ছু হবে না। আমি আছি তো এখানে, চুপ করে বসে থাক, শব্দ করিস না। মনে হচ্ছে কেউ হেঁটে হেঁটে তাদের কাছে আসছে। তারা দু ভাই ভয়ে, তো অবস্থা তাদের খারাপ। এরই মধ্যে বিভিন্ন প্রকার আলো খেলা করতে শুরু করে। তারপরেই একটু চুপচাপ থেকেই সেই নৌকাটা তাদের দিকে আসতে থাকে। আর এই নৌকাটা এবার চালিয়ে আসতেছে একজন মানুষ, কিন্তু মানুষটা মাথাবিহীন। সে সুন্দরভাবে নৌকা চালিয়ে তাদের কাছে আসছে। রাতটা ছিল অমাবস্যার রাত। সেদিন রোকন ও কবির ভাইয়ের সঙ্গে যে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাই রোকন ভাইয়ের মুখ থেকে শুনেছি। আর সেই ঘটনাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সেদিন রাতে রোকন ভাই এবং তার ছোট ভাই কবির যখন মাঠে মাছ মারতে যায়, সেদিন রাতে তাদের সাথে ঘটেছিল এক ভৌতিক। আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের লাইক কমেন্ট দিয়ে সাহায্য করবেন। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে, আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই গল্প দিয়ে 3D মুভি তৈরি করার আপনাদের জন্য।